আধা কেজির উপরে, প্রায় 1 কেজির কাছাকাছি। এটা নওগাঁ জেলায় অবস্থিত। এখানের আমগুলো খুবই সুস্বাদু হয়। প্যাকেট করে রাখার কারণ হলো আমের উপরে মাছি পড়তেছে না, আমি মেডিসিন লাগতেছে না, আমটা সুন্দর হচ্ছে। এই যে দেখাচ্ছি, আমের যেমন কালার তেমন গঠনগুলো খুবই চমৎকার। মানে আমের অনেক ওয়েট, ডালগুলো এই যে হিরে পড়ছে, অনেক ওয়েট আমের। বাগান থেকে চলে এলাম আমরা হাটে। তো হাটটা আমরা ঘুরতেছি, এখানে কিছু কেনাকাটা করব, আমরা ঘোরাফেরা করব, সবাই একসাথে এসেছি, সবাই মজা করব। ভাইয়া সিঙ্গারা নিয়ে কোনো কথা আছে? 14টা। আপনি শিক্ষা দিয়েছেন ভাইয়া? আপনি শিখাচ্ছেন ভাইয়া? আমার বড় ভাইয়া যেখানে, আমি আছি সেখানে। আপনার জন্য আমার বড় ভাই আছে যেখানে, গুরু আছে যেখানে, শিষ্য আছে সেখানে। Oh my God. আমার পাশে আছে পঞ্চার হাফেজ মোহাম্মদ সিদ্দিকী। অনেক চিনবেন, আশেপাশে ওনার বাবার নাম ওনার নাম সিদ্দিকী। হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কবু সেই মায়া তো আমার করে নয়, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া। বর্তমানে অজানা একটা জায়গায় আছি, এটা নওগাঁ জেলায় অবস্থিত। তো এখানে এসে জানতে পারলাম এখানে একটা সুন্দর একটা রীতি আছে। রীতিটা হলো এখানকার যদি মেয়েদেরকে আপনারা বিয়ে করেন, তাহলে এই যে এরকম একটা বকরি আর একটা খাসি আর একটা পাঠা, 3টা জিনিস উপহার পাবেন বিয়েতে। বলেন কি? তো কারো যদি মিস না হয়, বুঝা গেছে? এখানকার রীতিগুলো খুবই সুন্দর এবং বিয়ের সাথে আপনারা যত বরযাত্রী আসবেন সবার খরচ তারা বহন করবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আমরা চলে আসলাম আমাদের বাগানে। তো আমাদের বাগান আমরা ঘুরবো, আম পারবে এগুলো দেখবো, পাশাপাশি বাগান নিয়ে বিস্তারিত কথা বলবো। কালকে বেশি একটা ভিডিও করা হয়নি, কারণ কালকে শরীরটা একটু অসুস্থ ছিল। তো আজকে চলে আসলাম নওগাঁ, আমাদের বাগানে চলে আসলাম। তো বাগানে ভিতরে পর্যাপ্ত আম হয়েছে, তো আম ভাঙা শুরু হয়েছে। এই আমগুলো আমরা ঢাকাতে পাঠাবো আমাদের আড়তে, ওখান থেকে আমাদের সেল হবে, বিক্রি হবে। আর বাগানটা খুবই সুন্দর, কিন্তু এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি, আম নষ্ট হয়েছে, কয়েকশো পেট আম এইভাবে নষ্ট হয়ে গেছে। হ্যালো মাই স্যার, কামিন 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 বাইগান। আমরা এখন গোসলের জন্য বের হয়েছি। তো আমরা গাড়ি নিয়ে এখন যাচ্ছি ইন্ডিয়া বর্ডার, ওখানে ইন্ডিয়া বর্ডারের নদীতে আমরা গোসল করবো। আমরা তো অনেক দূর থেকে আসছি, আপনারা সবাই জানেন। ওই পারে দেখা যাচ্ছে, কিন্তু দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া দেখা যাচ্ছে, দূরে এখান থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে। আর পাশাপাশি এই জায়গাটার ভিতরে অনেক বাতাস এবং খুব সুন্দর একটা জায়গা আর মনোরম দৃশ্য। পাশাপাশি এত সুন্দর লাগতেছে আর এত ভালো লাগতেছে। আর ভাই আর মুক্ত করেন না, এত আমরা এখন আসছি, আসার পর দেখতেছি যে এখানে ফুটবল খেলা হচ্ছে। সবাইকে দেখানোর চেষ্টা করবো যে খেলাটা কেমন হচ্ছে।
আমরা সবাই আসছি প্রায় 5 জন। তো আমরা 5 জন এই নদীতে গোসল করবো। তো কতটুক এখানে পানি? পানি ঠিক আছে, কিন্তু ওখানে অনেক পানি। পানি আর মাঝখানে চলে যাবো। তো এখানেই সবাইকে বিদায় দিচ্ছি। এটা হলো আদিপাড়া, এখানে আদিবাসীরা বাস করে। তো এখন আমরা পুরো এলাকাটা ঘুরে দেখব। মামা শুরু তুই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, মামুর বেটি মামার বেটারা, এই যে আমাদের দোষ ইতিমধ্যে ঘুমাইছি গেছে। দোষ যে কোনো জায়গাতে গেলেই দোষ ঘুমাসি পড়ে, তার এটাই মূল স্বভাব। সে বলে বেপসিক হবে। দোষ তুমি বেপসিক হবা?